সবেমাত্র ডিম ফুটে বের হয়েছে, তার একদিনের মাথায় সুউচ্চ পাহাড়ের চূড়া থেকে লাফ দিচ্ছে। নিচে পাথুরে ভূমি, সামনে অজানা ভবিষ্যৎ। তবুও থামার সুযোগ নেই। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং বার্নাকল গুজ নামে এক ধরনের বুনো হাঁসের ছানাদের জীবনযাত্রার এক নির্মম গল্প। পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রাণীদের কতটা কঠিন লড়াই করতে হয় তার এক অবিশ্বাস্য উদাহরণ এই বার্নাকল গুজ, যার বাচ্চাদের জন্মের পরপরই দিতে বাধ্য হয় মৃত্যুঝাপ। বরফে ঢাকা পৃথিবীর উত্তরের প্রান্তর আর্কটিক অঞ্চলের খাড়া পাহাড়ের চূড়ায় বাসা বাঁধে বার্নাকল গুজ। ডিম পাড়ার সময় হলে মা হাঁসটি পাহাড়ের চূড়ায় উঠে যায় এবং বাচ্চা ফোটা পর্যন্ত সেখানেই থাকে। শিকারীদের হাত থেকে বাঁচতেই তারা এই উঁচু জায়গা বেছে নেয়। ডিম ফুটে বের হওয়ার মাত্র একদিনের মধ্যেই শুরু হয় জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। খাবারের সন্ধানে নিচে নামতে হবে, কিন্তু উঠতে জানে না ছোট ছানাগুলো। তখনই মায়ের ডাকে সাড়া দিয়ে শত শত ফুট উঁচু পাহাড় থেকে একে একে লাফ দেয় ছোট্ট ছানাগুলো। নরম শরীর, দুর্বল ডানা, পাথরের আঘাত পেয়ে অনেকেই আহত হয়, কেউ কেউ প্রাণও হারায়। তবুও থামে না এই যাত্রা। যারা বেঁচে যায় তারাই ধীরে ধীরে বড় হয়ে ওঠে, প্রস্তুত হয় প্রকৃতির কঠিনতম পরিবেশে টিকে থাকার জন্য। বিশেষজ্ঞদের মতে এটি ঝুঁকিপূর্ণ পদ্ধতি হলেও এটাই তাদের বেঁচে থাকার কৌশল। উঁচু পাহাড়ে বাসা বানালে শিয়াল বা অন্যান্য শিকারের আক্রমণ থেকে ডিম ও বাচ্চা তুলনামূলক নিরাপদ থাকে। প্রকৃতির এই নির্মম বাস্তব চিত্র আমাদের মনে করিয়ে দেয়, বেঁচে থাকা কখনো সহজ নয়। জন্মের পরপরই যেই পাখিকে মৃত্যুর মুখোমুখি হতে হয়, সেই বার্নাকল গুজ আজও টিকে আছে তার অদম্য অভিযোজন ক্ষমতার কারণেই।